নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। বাংলার খবর কি নিয়ে আমি পৌলমী রয়েছি আপনাদের সঙ্গে। আর শুরুতেই আমাদের নজর রাখতে হবে সামনে যেহেতু বিধানসভা নির্বাচন রয়েছে, তার আগে বিভিন্ন রাজনৈতিক দলগুলির কি কর্মকাণ্ড চলছে। 26শে বিধানসভা নির্বাচনের আগেই সংখ্যালঘু বাণে বিদ্ধ হয়েছেন মমতার থেকে মুখ ফেরাচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়। ইমাম ভাতা বৃদ্ধি সহ একাধিক দাবিতে বিক্ষোভ পথসভা জারি রয়েছে। আর এবার পথে নামল অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশন। আমি তো মুসলিমদের তোষণ করি, 100 বার যাবে। যে গরু মুক্ত হয় তার লাঠি খাওয়া উচিত। দু 2011 সাল থেকেই বাংলায় সংখ্যালঘুরা ঢেলে ভালোবাসা দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে, কিন্তু তারা কি পেয়েছেন? শুধুই বঞ্চনা আর ছেলে ভোলানো খেলা। 26-এর ভোটের আগে এবার মুখ ফেরাচ্ছে সংখ্যালঘুরা। মুসলমানদের ক্ষতি করেছে এরম ক্ষতি ভারত স্বাধীনের পর থেকে আজ অবধি কোনো মুখ্যমন্ত্রী এরম ক্ষতি করে না। সেই ক্ষতিটা করেছে এই রাজ্য সরকার মমতা ব্যানার্জি। সরকার নিজে বলছে, দুধের গাই বলেছে যাদের ভোট মানে দুধ লি, অর্থাৎ যাদের ভোটে আমি জিতে আছি তাদেরকে আমি কি বলে লাথি খাবো, সে জায়গায় উল্টে জুড়া পায়ে লাথি মারলো মুসলমানদের পুরো বুকের খাঁচাতে। প্রতিশ্রুতি দিয়েও পূরণ করেনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই অভিযোগেই পথে নামলো অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশন। মৌলালির রামলীলা ময়দান থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের। আমাদের রাজ্যের বিশেষ সম্প্রদায় মুসলিম ভাই বোনেরা তারা আজ পথে নেমেছেন এবং সর্বোপরি এ রাজ্যে যে ব্যাপক বঞ্চনার শিকার তাদেরকে হতে হয়েছে, সেই সমস্ত বঞ্চনার প্রতিবাদে তারা আজ পথে নেমেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় উনি বলেছেন আমি বেঁচে থাকতে এশিয়ার করতে দিব না, কিন্তু ভিতরে উনি এশিয়ার করে বসে আছেন। আর আমাদের ইমাম ভাতা 12 সাল থেকে দিচ্ছেন 3000 টাকা। এ পর্যন্ত আমরা বারবার বলা সত্ত্বেও উনি আমাদের জন্য একটুকু চিন্তা ভাবনা করেন, ছেলেখেলা করছেন ইমামদের নিয়ে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আমাদের 34% মুসলমান ভোট নিয়ে জয়যুক্ত হয়ে নবান্নে বসে আমাদের সঙ্গে সম্পূর্ণরূপে চিটিং করছেন, বাট ইনডাইরেক্টলি আজ সেটা আমরা ধরে ফেলেছি। শুধু মমতা বন্দ্যোপাধ্যায় নয়, রাজ্যের মন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমের বিরুদ্ধেও বিস্ফোরক অভিযোগ সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের। ফিরহাদ হাকিম ঠিকঠাক মুসলমানদের সমস্যাগুলো মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরেন না। নিজের ভোট ব্যাংকের জন্য উনি অনেককে মিসগাইড করে। ওই বসিরহাট এলাকার দালাল যারা তোলাবাজি করে, দালাল ইমাম নিয়ে চলাফেরা করেন। প্রতিবাদে সামিল হন হিন্দু পুরোহিতরাও। পুরোহিতদের 1500 টাকা মাসে ভাতা পায় এবং সেই ভাতা 4 মাস বন্ধ। ইমামদের সাথে সাথে যাতে পুরোহিতদেরও ভাতা বৃদ্ধি হয়, নতুন করে যাতে ভাতা হয়, সেই বিষয়গুলো পুরোহিতরা আজকে বঞ্চিত হয়ে রয়েছে। সামনেই বিধানসভা নির্বাচন। একদিকে তালিকা থেকে বাদ গিয়েছে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নাম, অন্যদিকে মুখ ফেরাচ্ছে সংখ্যালঘুরাও। সাধের নবান্নকে 26-এই বিদায় জানাতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে। সৃজিতা বসু ও তনয় ঘোষের রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।